হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সোনা দাদা চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, গতকালের ভিডিওটায় না একটু সমস্যা হয়ে গেছিলো, যে কারণে প্রথম দিকের এই ভিডিওর ক্লিপগুলো না আমাকে কেটে দিতে হয়েছে একটু সমস্যার জন্য। তো যাই হোক, আমি আবার আজকে ভাবলাম যে ওগুলো দিয়ে দিই এই ভিডিওর সাথেই, তাহলেই ভালো হবে। তোমরা কালকে যেগুলো দেখতে পাওনি আজকে সেটা দেখে নেবে। তো ব্যাপারটা হচ্ছে কি, গতকাল তো তোমরা দেখেছো আমাদের ঢালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট। আজকে তোমাদের দেখাবো পুরো ছাদটা ঘুরে ঘুরে কতদূর কি হয়েছে না হয়েছে, আমাদের ছাদ কতটা বড় হয়েছে সমস্তটা। ফুল ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আশা করছি তোমাদের ভালোও লাগবে। আর চিনি এই বাড়িতে আসলে না ও খুব সকালবেলাতেই উঠে যায়, আসলে মামুনি ওঠে সেই সঙ্গে সঙ্গে ও উঠে যায়। তো ওই যে ও উঠে গেছে আর ওকে ফ্রেশ করাবে মামুনি, জুতো পরিয়ে দিচ্ছিল, তারপরে মুখ টুক মুছে দিচ্ছিল। আর এদিকে আমাদের কিন্তু মিস্ত্রি অলরেডি চলে এসেছে। ওই যে তোমাদের বললাম না, এই ক্লিপটাও কিন্তু গতকালেরই একটা ক্লিপ ছিল, যেহেতু কালকে কেটে দিতে হয়েছে সেই কারণে ভাবলাম যে এই ব্লগের সাথে দিয়ে দিই। সকালবেলায় আমরা সেদ্ধই ভাত খেয়েছিলাম, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দিয়ে ভাত খাওয়া হয়েছিল। রাত্রিবেলায় যেহেতু মাংস হবে, তো সেই কারণে আমরা সকাল সকাল সবাই সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছিলাম। আর চিনিকে মামুনি এদিকে খাওয়াচ্ছিল হচ্ছে ম্যাগি। ও সকালবেলার দিকটাতে ম্যাগি খেতে বেশ পছন্দ করে। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে। আমি সকালে যেহেতু ডিম খাই, তো এখন একটু কম খাচ্ছি, তার কারণ এখন অ্যাসিডিটিটা এত পরিমাণে বেড়ে গেছে, যে কারণে না খুব কষ্ট হয়ে যায়, ডিম খেলে না মানে বমি হয়ে যায়। তো ওই কারণে খুব কম খাই, মানে একদিন পর একদিন করে খাই। ভালো সত্যিই তাই। ভালো তুমি ললিপপ কে এনে দিয়েছে? ললিপপ তুমিটাকে এই যে তুমিটাকে ও মামা বলো মামা। আচ্ছা, কালকের এই ভিডিও ক্লিপটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি এই সময় স্প্রাইটটা খেও না। তো আমি না খাই না, জানো তো। আমি হ্যাঁ বলো বলো, এবার কি করবে সেটা বলো। আচ্ছা, এটা হচ্ছে আজকে সকালের ব্লগ। যেহেতু সকাল থেকে ব্লগটা আবার শুরু করেছি, কালকে ওইটুকুই ব্লগ করা হয়েছিল। কালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, যে কারণে আমি সেরকমভাবে ব্লগ শ্যুট করে উঠতে পারিনি। তো যে কথাটা বলছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা না আমি খাই না। যখনই খাই আমি ডক্টরের সাথে পারমিশন নিয়ে তারপরেই খাই। আর কোনো কিছু খাওয়ার আগে আমি জয়ঙ্কুশদার সাথে কন্ট্যাক্ট করে নিই। আর জয়ঙ্কুশদা আমাকে খালি ওই রেড কালারের যে কোল্ড ড্রিঙ্কসটা হয় না, কোকা কলা, ওইটা খেতে বারণ করেছে। এইটা কিন্তু আমাকে মোটামুটি খেতে বলেছে, কারণ যেহেতু আমার ঠান্ডা লেগে যায়, তো ওই কারণে। তো এই যে এখন যাচ্ছি ছাদে, আমাদের ছাদ মানে ছাদ তো আছেই, তো নতুন সিঁড়ি দিয়ে এখন ছাদে যাচ্ছি। যবে থেকে প্রেগনেন্সির কথা জানতে পেরেছি, তবে থেকে আমি একদমই ছাদে উঠতাম না। তোমরা অনেকে আমাকে যে বলছো যে দিদি ছাদে কেন উঠেছো, এই সময় খুব সাবধানে থাকবে, ছাদে উঠতে নেই। তো আমি না ছাদে একদমই উঠি না, জানো তো। কিন্তু কি বলো তো, যেহেতু নতুন ছাদ হয়েছে, তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর তোমাদের দেখানো হবে। তো আমি খুব আস্তে আস্তে গেছিলাম, আর আমার বরই আমাকে নিয়ে যাচ্ছিল। আমি ওকে বারণ করলাম, বললাম যে আমি যেতে পারবো। আসলে আমাকে কেউ একটু ধরলে না আমার মনে হয় যেন আমি পেশেন্ট হয়ে গেছি, তো আমার ভালো লাগে না। তো আমি খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম। যাই হোক, ছাদ থেকে নেমে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে তোমাদের বললাম না, আমার আজকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তো ওই জন্য ভাবলাম যে একটু তেল দিয়ে নিই। দিদা তো ভীষণই বকাঝকা করছে, কারণ আমি ধরো কি বলো তো, তেল দিয়ে শ্যাম্পু করে নিই, তো ওই কারণে। তো আজকে ভেবেছি না, শ্যাম্পু করব না, শনিবারের দিন শ্যাম্পু করব। যাই হোক, দেখো তেল দিয়ে কিছু জামা কাপড় ছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের, তো সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। আর মামুনি বলছিল যদিও ধুয়ে দেওয়ার কথা, আমি বললাম না থাক, মামুনি যেহেতু
ঋতুর কোমর টোমরে না প্রচণ্ড ব্যথা হয়েছে জানো তো, যেহেতু বাড়িতে আমি ধরো সেরকম কোনো কাজ করতে পারি না, তো মামুনিকেই পুরোটা সামলাতে হচ্ছে, তো সেই কারণে আমি বারণ করলাম। তো ওই জন্য আমি ধুয়ে একবারে স্নান টান করে উঠে পড়েছি। তো উঠে এই যে মাথায় আজকে একটু জল দিয়েছি, কারণ বললাম ওই যে মাথা যন্ত্রণা করছিল, এত যন্ত্রণা করেছে মাথা পুরো ছিঁড়ে যাচ্ছিল। সত্যি বলতে তেল দেওয়ার পর না একটা আলাদা রকমেরই মানে আসে মাথার ওপরে, মানে মনে হয় যেন অনেক বোঝা মাথা থেকে নেমে গেছে, এরকমটা মনে হয়। তো তারপরে দেখো আমি চুলটাই যে শুকিয়ে নিয়েছি, কারণ আজকে ওয়েদার এত বাজে, আজকের ওয়েদারটা যে কি বাজে বাবারে বাবা। আমি ভাবলাম যেহেতু 2-3 পরে ওই বাড়ি যাচ্ছি, তো ধুলো বালিতে আমার নাইটিগুলো নোংরা হয়ে গেছে, একটু মেলে দেবো, ধুয়ে দেবো। তো ধুয়ে তো দিয়েছি, আর অবস্থাটা দেখো, কি বলবো কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, এত খারাপ লাগছে না, অসহ্য ধরে যাচ্ছে। এই সময় বৃষ্টি হওয়ার কি দরকার? এটা কি বর্ষাকাল? হ্যাঁ, এটা কি বর্ষাকাল, শীতকাল না গরমকাল? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। মানে এখন বর্ষাকালেও গরম দেয়, শীত দেয়, আবার শীতকালেও গরম দেয়, গরমকালেও শীত দেয়, এই হচ্ছে ব্যাপার। মানে বোঝা মুশকিল কখন কি হচ্ছে, যাচ্ছে তাই ব্যাপার, একটা যাচ্ছে তাই ব্যাপার। তো স্নান সেরে খাওয়া দাওয়া করে এই যে আসলাম। আজকে আমার খুব মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল, কয়দিন থেকেই খেতে ইচ্ছা করছিল, তো যেহেতু সোমবার মঙ্গলবার পড়ে গেছিলো 2 দিনই, তো সেই কারণে আর কি খাওয়া হয়নি। তো আজকে বাবা কাতলা মাছ নিয়ে এসেছিল, তো কাতলা মাছ ঝোল হবে, আমরা ভাতটা হয়েছে। তার কালকেকার মাংস আছে, তো মাংস আমি খাবো না, যেহেতু আমি বাসি খাই না, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই কারণে তো আমি খেয়েছি খালি শুধু হচ্ছে ভাত, মাছ ভাজা আর মাছের তেল দিয়ে। এত ভালো লাগলো বাবারে বাবা, মনে হচ্ছে যেন খুব তৃপ্তি করে খেলাম আমি। তো খাওয়া দাওয়া করে এখন এই যে ঘরে একটু শোবো, মাথায় তেল দিয়েছি তো ঘুম পেয়ে যাচ্ছে জানো তো, এত ঘুম পাচ্ছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদার এত খারাপ, জামা কাপড়গুলো ধুলাম আর আজকে বৃষ্টি হতে হলো, খুব খারাপ লাগছে জানো না তাই। আর যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো ছাদ তো হয়েই গেছে, আমাদের সিঁড়িও কমপ্লিট, আস্তে আস্তে এবার সব পাটা ফাটাগুলো খুলবে, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। তো বেশ ভালো লাগছে, খুব তাড়াতাড়ি ঘরটা হয়ে যাচ্ছে, খুব মানে বেশ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে জানো তো। আমার আবার এই ছোটোখাটো জিনিসে না খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো খুব প্ল্যানিংয়ে আছি ঘরটা কিভাবে সাজাবো, আমার রুমটা কিভাবে ডেকোরেট করব, তো সব কিছু এক এক করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।